আজকের আলোচনার বিষয়টা হলো মুসলিমদের বিপর্যয়ের কারণ কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আল কারীমের লক্ষ্য এবং উদ্দেশ্য, কেন কোরআন পৃথিবীতে আসলেন, কেন আল্লাহ পাক আমাদেরকে কোরআন আল কারীম নাযিল করলেন, আমাদেরকে দান করলেন। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার উপরে এই কোরআন নাজিল করেছি। এই কোরআন এই জন্য আমি নাজিল করলাম যাতে করে আপনি অন্ধকার পাপাচার থেকে, মানুষদেরকে অন্ধকার থেকে, কুসংস্কার থেকে যাতে করে মানুষদেরকে টেনে হেসে বের করে আলোর সন্ধান দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার উপরে আমি কোরআন যে নাজিল করেছি এই কারণে নাজিল করলাম। কোরআনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো পাপাচার ব্যক্তিদেরকে, কুসংস্কারে যারা ডুবে আছে, অন্ধকারের ভিতরে যারা ডুবে আছে, তাদেরকে টেনে হেসে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি আল কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলে কোরআনটা তো আসলো মানুষদেরকে অন্ধকার থেকে, পাপাচার থেকে টেনে হেসে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য। আজকে এই কোরআন ছেড়ে দিয়ে আমরা আলোর সন্ধান, কোরআনকে আমরা রেখে বিভিন্ন কায়দায়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন পথ এবং মত আমরা আমাদের জীবনে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুঝে বাঁচাও তকদীর উমান কিয়া হায় শমশির ওশিনা আউয়াল দাওয়া যুরুবা বাখির। আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এসো এই জাতির অগ্রগতি আর উন্নতির ইতিহাস তোমাকে শোনাই। যখন এই জাতির এক হাতে কোরআন আর এক হাতে তরবারি ছিল, ততদিন গোটা পৃথিবী এই জাতির পদচুম্বন করেছিল। সুবহানাল্লাহ। আর যখন এই কোরআন এবং তরবারির পরিবর্তে মানুষদের এক হাতে বাদ্যযন্ত্র উঠেছে, তরবারির পরিবর্তে মদ, জুয়া, গান বাজনা, দুগিতবল যখন মানুষদের হাতে উঠেছে, তখন এই মুসলমানদেরকে গোটা পৃথিবীর কাফের বেঈমানেরা তাদেরকে দুর্ভাগ্য স্বাগত জানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কবি ইকবাল বলেছেন, যতদিন তরবারি আর কোরআন মুসলমানদের হাতে ছিল, ততদিন গোটা পৃথিবী মুসলমানদের পদচুম্বন করেছে। আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানরা এত নির্যাতিত। আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন মুসলমানরা শুধু মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকান, কি অবস্থা। প্রিয় সম্মানিত হাজির, মুসলিমদের বিপর্যয়ের একটি কারণ, সেটা হলো কোরআন থেকে আমরা দূরে সরে আসি। কথা বলেন কি থেকে? কোরআন থেকে আমরা দূরে সরে আসি। আসুন তাহলে মুসলমানদের বিপর্যয়ের কারণগুলা কি আমরা কোরআন থেকে জেনে নিই। আল্লাহ পাক বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার বলুন। মুসলমানদের এক নাম্বার বিপর্যয়ের কারণ, ভালো করে আপনারা খেয়াল রাখবেন, মুসলিমদের বিপর্যয়ের এক নাম্বার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে বলেছেন, মানুষ কি আল্লাহর আনুগত্যের পথ ছেড়ে দিয়ে, আল্লাহর দ্বীন পরিত্যাগ করে অন্য কোনো পথের সন্ধান করেছে, অথচ আসমান এবং জমিনের সব কিছু ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর হুকুমের আনুগত্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? মানুষকে আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছে, মানুষকে আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করে অন্য কোনো পথের সন্ধান করে, অন্য কোনো আলোর সন্ধান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তারা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সব কিছু আমার হুকুমের গোলামি করে। সুবহানাল্লাহ বলে শুধুমাত্র কেবলমাত্র এই মানুষেরাই আল্লাহর হুকুম পরিত্যাগ করে, আল্লাহর নাফরমানি করে। এর এক নাম্বার কারণ হলো আমরা আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন পরিত্যাগ করে আমাদের বিভিন্ন মতবাদ, মত আদর্শ, মত পার্থক্য,
এগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করেছি, যার কারণে মুসলমানদের বিপর্যয় নেমে আসছে। আল্লাহ পাক বলেন ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এখানে অসংখ্য বাঁকা পথ রয়েছে, সঠিক পথের সন্ধান আল্লাহ পাক দিয়ে থাকেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আপনাকে হাত ছানি দিয়ে অসংখ্য বাঁকা পথ আপনাদেরকে ডাকবে, আমাদেরকে ডাকবে, অথচ আল্লাহ বলছেন আমি তো পথ রেখে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, সত্য এবং সোজা পথে যারা পরিচালিত হয় তাদেরকে আমি আল্লাহ পাক হেদায়েত দান করি, আর যারা কোরআন ছেড়ে দিয়ে বিভিন্ন পথ এবং মত যারা গ্রহণ করে, আল্লাহ বলেন আমি তো অসংখ্য বাঁকা পথ রেখে দিয়েছি এই জন্য যাতে করে আমি মানুষদেরকে পরীক্ষা করতে পারি যে আসলে বান্দা হেদায়েতের পথে আসে কিনা। আমি যে নূর তাদেরকে দিয়েছি, কোরআন তাদেরকে দিয়েছি, তারা কোরআনের পথে আসে কিনা, সেই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাল্লাহি কসদুস সাবিল। এখানে অসংখ্য বাঁকা পথ রয়েছে, এই বাঁকা পথ ছেড়ে দিয়ে আল্লাহ বলেন আমি ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আমি তো কি করেছি সত্য সোজা পথেই পরিচালিত বান্দাদেরকে করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমরা সত্য সোজা পথ ছেড়ে দিয়ে আমরা বাঁকা পথে হাঁটি। আজকে আমরা গ্রহণ করি মাওয়া সেতু, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন এবং আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এগুলোকে আমরা অনুসরণ করি। কোরআন যে আমাদের জীবনের সংবিধান, এটা আমরা একেবারেই ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত হাজিরিন, কোরআনের আইন যদি জমিনে প্রতিষ্ঠিত থাকতো, আজকে সমাজের ভিতরে অন্যায় থাকতো না, অশ্লীলতা থাকতো না, বেহেপনা থাকতো না, চুরি ডাকাতি খুন খারাপি ছিনতাই রাহাজানি ধর্ষণ কোনো কিছুই থাকতো না। কথা বলেন থাকতো? প্রিয় সম্মানিত হাজিরিন, দিন যতই যাচ্ছে ততই মুসলমানদের শুধু বিপর্যয় আর বিপর্যয় ঘটছে। এটা এক নাম্বার কারণ, মুসলমানদের ইসলাম থেকে আমরা দূরে সরে আসি, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন মতবাদ আজকে আমাদের জীবনে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত হাজিরিন, আসুন 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কেন মুসলমানদের বিপর্যয়। 2 নাম্বার কারণ হলো এই মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ব বোধ নাই। কথা বলেন আছে? ভ্রাতৃত্ব বোধ নাই, প্রেমবোধ নাই, স্নেহবোধ নাই, যার কারণে মুসলমান ভিতরে আজকে এত অববতন। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়িকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো, আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেছেন তোমরা কি করো, পরস্পর তোমরা তো ভাই ভাই। আজকে মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন নাই। কথা বলেন আছে? একজন আর একজনকে আমরা দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার পাশে দরিদ্র অসহায় মানুষগুলা না খেয়ে ধুকে ধুকে মরতেছে, এতিম সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় তারা চুরি ডাকাতি করতে বাধ্য হচ্ছে। সমাজের ভিতরে অসংখ্য বিধবা মায়েরা আছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের যন্ত্রণায় তারা খারাপ কাজ করতে বাধ্য হচ্ছে। আল্লাহ পাক সেই জন্য 2 নম্বরে বলেছেন মানুষের ভিতরে আজকে ভ্রাতৃত্ব বন্ধন নাই, প্রেমবোধ নাই, স্নেহবোধ নাই। কথা বলেন আছে? ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন নাই, ভালোবাসা নাই, মোহাম্মত নাই। আজকে মুসলমান এক জায়গায় বিপদে পড়ে আর এক মুসলমান চোখ বুজে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় না আমার মুসলমান ভাইটার কি অবস্থা। কথা বলেন তাকায় কেউ? যার কারণে আজকে মুসলমানদের অবস্থা। মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন যদি থাকতো তাহলে আমাদের এই অবস্থা আজকে হতো না, এই দুর্ভাগ্য আমাদেরকে স্বাগত জানাতো না, আজকে সাহস পেত না সেই ইসরায়েলেরা ফিলিস্তিনের উপরে হামলা করতে। যদি মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন থাকতো, কথা বলেন পারতো? আজকে পারতো না। কিন্তু আজকে সেই ইসরায়েলের ইহুদিরা এবং কাফির বেঈমানেরা জানে যে সে আগের মুসলমানের মতো বর্তমান মুসলমানের ঈমান নাই। একজন মুসলমানকে যদি আক্রমণ করা হয়
আর ওই মুসলমানের পক্ষে কথা বলবে না, এরকম মুসলমান এখন কথা বলেন আছে? এরকম মুসলমান নাই। মুসলমান তো আজকে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, শুধু আমি বেঁচে থাকলেই হয়ে যাবে। কিন্তু আমার আশেপাশে যারা আছে এদের কি হচ্ছে আজকে আমরা তাদের খোঁজ খবর গুলা নিচ্ছি না, যার কারণে মুসলমানদের আজকে এত বিপর্যয়। গোটা পৃথিবীতে 150 কোটি মুসলমান আছে, এই মুসলমান যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিত, গোটা পৃথিবীর কাফের বেঈমানেরা ভয়ে পালাতে বাধ্য হতো। কথা বলেন হতো না? ওরা জানে যে আমাদের ভিতরে যতটুকু ভ্রাতৃত্ব বন্ধন আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে, মুসলমানদের ভিতরে এটা নাই। কথা বলেন আছে? নাই। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লা আখিহি মা ইউহিব্বু লিনাফসি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য যেটা পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে। সুবহানাল্লাহ বলো। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, পরহেজগার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি এবং আপনি নিজের জন্য যেটা পছন্দ করি সেটা আমি অন্যের জন্য যতক্ষণ পছন্দ করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন মুমিন হতে, কথা বলেন, মুমিন হতে পারবো না। প্রিয় সম্মানিত হাজিরিন, এটা হলো 2 নাম্বার কারণ। আমাদের মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন নাই, প্রেমবোধ নাই, স্নেহবোধ নাই, যার কারণে মুসলমানদের ভিতরে এত বিপর্যয়, এত অশান্তি। সময় যেহেতু খুবই কম, জুমার নামাজের দিন, তো আমি পর্যায়ক্রমে মুসলমানদের অধঃপতন কেন, যে পর্যন্ত পারা যায় সময় যতটুকু কুলায় ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করতেছি। আল্লাহ পাক 3 নম্বরে বলেছেন, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব আর সংঘাতের কারণে আজকে মুসলমানদের মধ্যে বিপর্যয়। দ্বন্দ্ব সংঘাত, কথা বলেন আসরা নাই? দ্বন্দ্ব সংঘাত আছে। দেখেন কাফের বেঈমানেরা এবং ফিরাউন, আমরা যার নাম শুনেছি, এই ফিরাউনের কিন্তু একটা চরিত্র ছিল। সেটা হলো, এই ফিরাউন ক্ষমতায় আসার পরে চিন্তা ভাবনা করে দেখলো মিশরের সব জনগণ তো ঐক্যবদ্ধভাবে আছে। এই ঐক্যবদ্ধ জনগণকে যতক্ষণ পর্যন্ত বিভিন্ন দলে, বিভিন্ন মতে যতক্ষণ পর্যন্ত পার্থক্য না করে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমতায় টিকে, কথা বলেন, ক্ষমতায় টিকে থাকতে পারবো না, কারণ একতাবদ্ধ আছে। এই ফিরাউন কি করেছিল? মানুষদেরকে দলে দলে কি করেছিল? বিভক্ত করে দিয়েছিল। আল্লাহর কোরআন বলছেন যে এই ফিরাউন কি করেছিল? মানুষদেরকে দলে দলে শিয়া ওয়াজআলা আহলাহা শিয়া, দলে দলে বিভক্ত করে মুসলমানদেরকে এবং ইমানদারদেরকে দুর্বল করে দিয়েছিল এই ফিরাউন। তো আমাদের বর্তমান অবস্থাও হলো এটাই, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত। কাফের বেঈমানেরা চায় মুসলমানরা যাতে করে একতাবদ্ধ না হতে পারে, সংঘবদ্ধ যাতে না হতে পারে। কারণ যখনই সংঘবদ্ধ হয়ে যখন ইসলামকে আঁকড়ে ধরবে, তখন তো আমাদের নেতৃত্ব আর কর্তৃত্ব আল্লাহর জমিনে টিকে থাকবে না। কথা বলেন, থাকবে? ওরা জানে যে মুসলমান যখন একতাবদ্ধ হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, তখন আমাদের কাফের বেঈমানদের মুসলমানদের উপরে রাজত্ব চালাবার ক্ষমতা আমাদের থাকবে না। সেই কারণে কি করেছে? আল্লাহ পাক বলেছেন যে মুসলমানদের পরস্পরের দ্বন্দ্বের কারণে এই দুর্দশা। আল্লাহ পাক বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, পরস্পর ঝগড়া বিবাদ করো না। তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো না, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের শক্তি তোমরা নিজেরাই হারিয়ে ফেলবে। আল্লাহ বললেন, তোমরা পরস্পর ঝগড়া করো না, আল্লাহ এবং রাসূলের আনুগত্যকে তোমরা গ্রহণ করো, পরস্পর তোমরা ঝগড়ায় লিপ্ত হয় না। যদি তোমরা নিজেরাই ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, নিজেরাই যদি দ্বন্দ্ব সংঘাতে যদি জড়িয়ে যাও, তাহলে কিন্তু তোমরা নিজেরাই তোমাদের শক্তিগুলা হারিয়ে ফেলবে। এটা কার কথা?
আল্লাহর কথা। আল্লাহ বলছেন ঝগড়া ফাসাদ, তোমরা মুসলমানদের মধ্যে একে অপরের ঝগড়া ফাসাদ করো না, দ্বন্দ্ব করো না, মতভেদ সৃষ্টি করো না। যদি তোমরা এটা করো তাহলে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের শক্তিকে তোমরা হারিয়ে ফেলবে। আমাদের অবস্থাও কিন্তু তাই, কথা বলেন তাই না? আজকে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য না করে মানুষের বানানো মতবাদ, মত পার্থক্য, মত আদর্শ আমরা গ্রহণ করেছি। আল্লাহ বলছেন যদি তোমরা এটা করো তাহলে তোমাদের যে শক্তি ছিল, যে সাহস ছিল, যে ঈমান ছিল, এগুলা থেকে তোমরা কিন্তু দূরে সরে যাবে। এখন আল্লাহর কোরআন বলছেন এই কথা যে তোমাদের শক্তিগুলাও নিঃশেষ হয়ে যাবে। আর আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। দ্বন্দ্ব ফাসাদ করো না, তোমরা কি করো? ধৈর্যশীল হও, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক বলছেন যে আমি ধৈর্যশীল সবর এখতিয়ারকারী ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে তো ধৈর্য নাই, আমাদের ভিতরে সবর নাই, যার কারণে আল্লাহ আমাদেরকে সাহায্য করে না। কথা বলেন করে? আল্লাহ সাহায্য আমাদেরকে করতেছে না। আল্লাহর আইনকে ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, অথচ আল্লাহ বলছেন যে আমার কোরআন বাদ দিয়ে, আমার ইসলামকে বাদ দিয়ে পৃথিবীতে যত মতবাদ আছে, যত পার্থক্য আছে, এটা যদি তোমরা জীবনে গ্রহণ করো, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন আমার দিন ব্যতীত, আমার ইসলাম ব্যতীত যদি তোমরা অন্য কোনো মতবাদ, মত পার্থক্য, মত আদর্শ যদি জীবনে গ্রহণ করো তাহলে তোমাদের কি হবে? কাল কিয়ামতের দিন তোমাদের কোনো আমল গ্রহণ করা হবে না, এবং কিয়ামতের দিন সবচাইতে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত হয়ে তোমরা আমার দরবারে উঠবা। কথাকার? আর একটু জোরে বলতে হবে কথাকার? তাহলে কোরআন এবং আল্লাহর দিন ছেড়ে দিয়ে যত মতবাদ আছে, যত মত পার্থক্য আছে, এগুলো যদি আমরা জীবনে গ্রহণ করি আমাদের আমল কবুল হবে? আর একটু জোরে বলতে হবে, কবুল হবে? কথাকার? কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দিনের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করো না, মুসলমানদের ভিতরে তোমরা দল সৃষ্টি করো না। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন যারা নিজেদের দ্বীনের মধ্যে বিভক্ত করে, নিজেদের ইসলামের মধ্যে যারা বিভক্ত করে, বিভিন্ন দলে বিভক্ত করে দেয়, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, আল্লাহ বলেন তোমরা এটা করো না, নিজেদের দ্বীনের মধ্যে তোমরা মত পার্থক্য করো না, মতভেদ সৃষ্টি করো না। যদি তোমরা করো তাহলে তোমাদের নিজেদের শক্তিমত্তা তোমরা হারিয়ে ফেলবে। আজকে দেখেন মুসলমানরা কত দলে আমরা বিভক্ত। কথা বলেন, দলে দলে বিভক্ত না? অথচ এই মুসলমানদের একই কাতারে থাকার কথা ছিল। আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলেই সঙ্গবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, একতাবদ্ধ হয়ে সীসা ডালা পাচিরের মতো আমার দ্বীনকে, আল্লাহর রুজুককে তোমরা আঁকড়ে ধরো, ধারণ করো। এটা কার কথা? আল্লাহর কথা। প্রিয় সম্মানিত হাজিরিন, আজকে আল্লাহর দ্বীন ছেড়ে দিয়ে আমরা আমাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করেছি, যার কারণে মুসলমানদের শক্তি, মুসলমানদের শক্তিমত্তা আমরা নিজেরাই আজকে আমরা হারিয়ে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের হাতে শক্তি নাই। ইহুদি খ্রিস্টানরা যা কিছু তৈরি করে আমরা সেগুলা কি করি? ব্যবহার করি, টাকা দিয়ে কিনে ইউজ করি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের ছিল, মুসলমানরা কথা ছিল যে আমরা সব কিছু তৈরি করব, আর খ্রিস্টান ইহুদিরা কি করবে? আমাদের পণ্যগুলা, আমরা যেগুলো তৈরি করব সেগুলো তারা ইউজ করবে, ব্যবহার করবে। কিন্তু না, আজকে মুসলমানরা গোলামের জাতে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এগুলার ভিতর থেকে বের হয়ে আসার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক 4 নাম্বার যে কথা বলছেন যে মুসলমানদের 4 নাম্বার বিপর্যয়ের কারণ, আল্লাহ বলছেন যে শত্রুদের সঙ্গে বন্ধুত্ব। আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ কি বলছেন? ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের কি করো না? বন্ধু হিসেবে
গ্রহণ করো না। আর যদি তোমাদের মধ্যে থেকে কেউ তাদেরকে বন্ধু হিসেবে পরিগণিত করে তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হয়ে যাবে। দেখেন আল্লাহ কত মারাত্মক কথা বলছেন। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা যদি নিজেদের বন্ধু গ্রহণ করো তাহলে সে আর মুসলমান থাকতে পারে না। কথাটা আর একটু জোরে বলতে হবে। কথাটা আল্লাহ কত মারাত্মক কথা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি করো তাহলে কিন্তু তুমিও তাদের মধ্যে গণ্য হয়ে যাবে, মুসলমান আর থাকবে। কথা বলেন থাকবে? মুসলমান আর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ জালিমদেরকে নিজেদের পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন। যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আল্লাহ বলছেন তারা হলো জালিম, তারা মুসলমান থাকতে পারে না। কথাকার ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার বলুন। তারা কি হয়ে যাবে? জালিম হয়ে যাবে। তারা ওই ইহুদি খ্রিস্টানদের মধ্যেই গণ্য হয়ে যাবে, তারা আর মুসলমান থাকতে পারে না। আজকে দেখেন আমরা মুসলমানদেরকে শত্রু ভাবি, ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বন্ধু ভাবি। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বন্ধু ভাবি। আজকে সৌদি আরব যদি ইসরায়েলকে সাহায্য যদি না করে যদি তারা কি করতো, ভয় দেখাতো, তাহলে কিন্তু ইসরায়েলের সাহস ছিল না ফিলিস্তিনকে আক্রমণ করা। কথা বলেন পারতো? এই মুসলমানরাই, বিভিন্ন দেশের মুসলমান শাসকরাই আজকে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে, যার কারণে আজকে মুসলমানদের বিপর্যয়। ওরা জানে যে এক মুসলমানদেরকে আমরা মারি আর এক মুসলমানরা আমাদেরকে কি করে না, আমাদেরকে শত্রু না ভেবে তারা আমাদেরকে বন্ধু ভাবে, সাহায্য করে, সহযোগিতা করে। অথচ আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন মুনাফিক কি মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে? আর একটু জোরে বলতে হবে, কিসের মধ্যে? আজকে দেখেন গোটা বিশ্বের মুসলিম শাসকরা আজকে মুনাফিকে পরিণত হয়ে গেছে। কথা বলেন হয় না? এই কিছু রাষ্ট্র বাদ দিয়ে সব মুসলমানরা মুনাফিকে পরিণত হয়ে গেছে। কারণ মুসলমানদেরকে ভালো ভালো কথা শোনায়, কিন্তু ওরা গোপনে গিয়ে ওই কাফের ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ওরা বন্ধুত্ব স্থাপন করে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে মুসলমানদেরই অবস্থা। আজকে আমরা মুসলমানদেরকে বানিয়েছি শত্রু, আর খ্রিস্টান ইহুদিদেরকে, হিন্দুদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করেছি, যার কারণে আজকে আমাদের কপালে এত দুঃখ, দুর্দশা, লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে শুধু তাই বলছেন। আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাই বলেছেন যে এই যে মুসলমানদের তোমরা যে দেখো আসলে প্রকৃত মুসলমান না। আল্লামা কবি ইকবাল বলেছেন, ওজা মে হো তুম নাসারা তু তুমাদ্দুন মে হিন্দ, এ মুসলমান হায় জিনহে দেখে কে শর্মাই ইয়াহুদ। আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাই বলেছেন, চালচলনে হিন্দু তুমি, চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, এই মুসলমান দেখে ইহুদিরাও করে লজ্জা জ্ঞান। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাই বলেছেন, এই মুসলমানের চালচলন, মুসলমানের বিবাহ শাদী, মুসলমানদেরকে আপনার ওঠা বসা, সামাজিকতা সব যেন হিন্দুদের মতো। কথা বলেন হিন্দুদের মতো না? আজকে বৈশাখী মুসলমানরা আমরা আজকে পালন করি, তারপরে ছেলেদেরকে মুসলমানি করে আমরা ভোগী তবল গান বাজনা এনে বক্সে টানে আমরা বাজাই। আবার বিবাহ শাদীর মধ্যে যেটা আল্লাহ বললেন হালাল, এটাকে হালাল না করে আমরা গান বাজনা ভোগী তবল বাজিয়ে ডেক্সেট বাজিয়ে এটাকে আমরা হারাম করি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কবি ইকবাল বলেছেন যে চালচলনে হিন্দু তুমি, যদিও আমরা মুসলমান, কিন্তু আমাদের ওঠা বসা, আমাদের সামাজিকতা, আমাদের বিবাহ শাদী, এসব কিছু হিন্দুদের রীতিনীতি আমাদের ভিতরে প্রবেশ করেছে। এবং বলছেন বেশভূষাতে খ্রিস্টান। আজকে দেখেন আমাদের পোশাক আদিগুলা সব পাশ্চাত্যের সভ্যতার লালন করা, এই পোশাকগুলা আমাদের সন্তানগুলা গ্রহণ করছে। কথা বলেন করে না? করে। আজকে যেই দেশে আজান দেওয়া পর্যন্ত নিষিদ্ধ, ব্রাজিল, তারপরে আর্জেন্টিনা, আজান পর্যন্ত মুসলমানদেরকে দিতে দেয় না। আর যখন খেলা শুরু হয়ে যায় আমাদের দেশের ছেলেগুলা কি করে, ওদের গেঞ্জিগুলা ব্যবহার করি আমরা। কথা বলেন পতাকা। অথচ আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি একটি গোত্রকে ভালোবাসি, মানুষদেরকে ভালোবাসি, কিন্তু আমলে তাদের সঙ্গে কি আছে, মিল আছে। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন কি তাদের সঙ্গে আমার হাসর নাসর হবে? আল্লাহ রসুল বললেন যে, সাহাবী বললেন, আমি সে দেশে কোনোদিন যাই নাই, তাদেরকেও দেখি নাই,
কিন্তু তাদের আচরণ, তাদের পোশাক আদি, তাদের কালচারগুলো আমি কি করি? গ্রহণ করি, ব্যবহার করি, আমি মানি। ইয়া রাসূলুল্লাহ, তাও কি আমি কাল কিয়ামতের দিন তাদের সঙ্গে আমার হাসর নাসর হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তাদের সঙ্গে হাসর নাসর হবে। কারণ আপনি যাকে গ্রহণ করবেন, যাকে অনুসরণ করবেন, যাকে মানবেন, আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন প্রত্যেক দলের নেতাদেরকে আগে আমি আল্লাহ আমার দরবারে হাজির করব, আর অনুসারীদেরকে পিছনে পিছনে আমার দরবারে হাজির করব। কথাটা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। অতএব আমরা যে যাকে অনুসরণ করি, যে যাকে ভালোবাসি, কাল কিয়ামতের দিন কিন্তু তাদের সঙ্গে আমাদের কি হবে? কথা বলেন, কি হবে? হাসর হবে। প্রিয় সম্মানিত হাজিরিন, সেই জন্য আজকে মুসলমানদেরকে আমরা শত্রু বানিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুত্ব তৈরি করেছি তাদের সাথে, যার কারণে আমাদের এত দুঃখ দুর্দশা, মুসলমান লাঞ্ছিত অপমানিত। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, খুবই মারাত্মক কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহু আকবার বলুন। দেখেন আল্লাহ কত বড় কথা বলছেন, যে হে ঈমানদারগণ, তোমাদের বাপ ও ভাইরা যদি ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, একটু ভালো করে বুঝুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, তোমাদের বাপ এবং ভাইরাও যদি ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তাদেরকেও নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। খ্রিস্টান ইহুদি তো দূরের কথা, নিজের আপন বাপ যদি ইসলামের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তারপরে নিজের আপন ভাইও যে কুফরিকে প্রাধান্য দেয়, তাকেও বন্ধু হিসাবে গ্রহণ করা। কথা বলে না কেন? মুসলমান বন্ধু গ্রহণ করা যাবে? তাকেও বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। ইহুদি খ্রিস্টান তো দূরের কথা, সে আমার নিজের বাবা হোক না কেন, সে আমার ভাই হোক না কেন, যদি সে ইসলামের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, ইসলামের বিরোধিতা করে, ইসলামকে ভালোবাসে না, তাহলে আল্লাহ বলছেন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যদি তোমরা গ্রহণ করো, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তারাই হবে জালিম। কথা বলেন, কি হবে? তারাই জালিম হয়ে যাবে। কত মারাত্মক কথা! আর আজকে আমরা নিজেদের ভাইয়ের কথা, বাবের কথা আল্লাহ বলছেন, আর আজকে আমরা কি করছি? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছি। প্রিয় সম্মানিত হাজিরিন, 5 নাম্বার কারণ মুসলমানদের দুর্দশার, আল্লাহ বলছেন ভোগবিলাসিতায় দুনিয়ায় ডুবে থাকা, এটাও মুসলমানদের বিপর্যয়ের কারণ। আল্লাহ পাক বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জীবন তো একটি খেল তামাশা, মন বুলানোর সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আসল জীবনের গৃহ হচ্ছে পরকালীন গৃহ। লোকেরা যদি জানতো, বুঝতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বলছেন যে এই দুনিয়ার জীবন তো একটি খেল তামাশার জায়গা ছাড়া, মন বুলানোর সামগ্রী ছাড়া তো আর কিছুই নয়। হায়, আসল জীবনের গৃহ তো পরকালীন গৃহ। লোকেরা যদি এটা জানতো, বুঝতো, তাহলে কতই না ভালো হতো। এই যে দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়ার রঙ্গমঞ্চ, লীলা খেলায় আমাদেরকে মন ভুলিয়ে রাখছে, আখিরাত থেকে বিমুখ করে জাহান্নামের দিকে রাখছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন এটাও একটা মুসলমানদের বিপর্যয়ের কারণ। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে আছে। আফসোসের শেষ নাই। যার একটা বাড়ি আছে সে আফসোস করে আমার যদি আর একটা বাড়ি থাকতো। যার 2টা গাড়ি আছে, 3টার জন্য কি করে? আফসোস করে আমার যদি আর একটা থাকতো। এই যে শুধু আমার আমার করছে, অথচ আল্লাহ বলছেন এগুলো তো সব খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। আসল জীবনের গৃহ হচ্ছে পরকালীন গৃহ। আর দুনিয়ায় যা কিছু আছে, দুনিয়ায় যা কিছু দেখো, এর চাইতো আরো অনেক অনেক বেশি আমার কাছে আল্লাহ পাক বলেন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ।
প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলছেন যে এই মুসলমানদের এই মানুষদের আকাঙ্ক্ষা ততক্ষণ পর্যন্ত মিটবে না, লাউ কানা ইবনি আদামা ওয়াদিয়ানি মিন মালিন লা ইবতিগা ওয়াদিয়ান সালিসা ওয়া লা ইয়ামলা খাউফা ইবনি আদামা ইল্লা তুরাব। আল্লাহ রাসূল বলছেন যে আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ যদি 2টি উপত্যকাও দেওয়া হয়, 2টি পাহাড়ও দেওয়া হয়, ধন সম্পদে পরিপূর্ণ 2টি উপত্যকা মানে 2টি পাহাড়ও যদি দেওয়া হয়, আদম সন্তান কি করবে? তৃতীয়টির জন্য আকাঙ্ক্ষা করবে। আল্লাহ রাসূল বলছেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কোনো কিছু পূর্ণ করতে, কথা বলেন, করতে। তার মানে আদম সন্তান শুধু চাইবেই, একটা আছে আর একটা দাও, আবার 2টা আছে 3টা দাও। আল্লাহ রাসূল বলছেন মৃত্যুর পরে কবরের মাটি ছাড়া আদম সন্তানের আকাঙ্ক্ষা মিটবে। যখন মানুষ মারা যাবে, যখন মাটি দেওয়া হবে, তখন আর কোনো আশাও থাকবে না, আকাঙ্ক্ষাও, কথা বলেন, থাকবে? থাকবে না। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন দুনিয়ার ভোগবিলাসীতে ডুবে থাকাটা মুসলমানদের একটা বিপর্যয়ের, কথা বলেন, বিপর্যয়ের কারণ। প্রিয় সম্মানিত হাজিরিন, সময় যেহেতু খুব, আমি শেষ করে দেব। আল্লাহ পাক বলছেন আরেকটি কথা, সেটা হলো অধিকার আদায়ের লড়াই থেকে মানুষ আজকে কি করেছে? পরিত্যাগ করেছে, মানুষ বর্জন করেছে। মানে অধিকার যে আমাদের আছে, আমরা অধিকার হারিয়েছি। আমরা অধিকার আদায়ের জন্য আমরা কি করছি না? লড়াই করছি না, আমরা জিহাদ করছি না। আমাদের যে মুসলমানদের যে অধিকার আছে, আল্লাহ পাক বলেন ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলছেন তোমরা যদি না বের হও তাহলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের জায়গায় আরেকটি দলকে এনে উঠাবেন, নেতৃত্ব দেওয়াবেন। কত মারাত্মক কথা আল্লাহ বলছেন। তোমাদের যে অধিকার আছে, এই অধিকার আদায়ের লক্ষ্যে যদি তোমরা না বের হও, তাহলে আল্লাহ বলছেন কি? তোমাদের উপরে ভিন্ন একটা জাতিকে এনে, ভিন্ন একটা দলকে এনে তোমাদের উপরে নেতৃত্ব দেওয়াবো। এখন বর্তমান অবস্থা তো তাই, আমাদের, কথা বলেন ঠিক কি? বর্তমান অবস্থা আমাদের তাই। আমরা তো পৃথিবীর সেরা মানুষ ছিলাম। আপনি দেখেন যে এক সময় যে মানুষগুলার নাম মানুষ জানতো না, চিনতই না, যাদের কোনো খ্যাতি, নাম, যশ কোনো কিছুই ছিল না, কিন্তু তারা কোরআন মানার কারণে, কোরআনের কাছে আসার কারণে সেই মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়ে গেছিল, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরকে কে চিনতো ইসলাম গ্রহণের আগে? হযরত ওমর এক মাঠে গিয়ে কান্না করতেছে। লোকজন জিজ্ঞেস করলো, আমরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? তো উনি বলল, আমি এই জন্য কান্না করি, যখন এই মাঠে আমি ছোটবেলায় উট চড়াতাম। ছোটবেলায় কি করতাম? উট চড়াতাম। আমার বাবা আমাকে লাঠি দিয়ে পিটাইতো আর বলতো, ওমর, উটের পেশাব থেকে, পায়খানা থেকে নিজেকে তুমি কি করতে পারো না? রক্ষা করতে পারো না। অথচ তুমি মানুষের নেতৃত্ব কেমনে দেবে? হযরত ওমর কিন্তু মক্কায় ওই সময় 17 জন শিক্ষিত মানুষ ছিল, তার মধ্যেও তিনি ছিলেন কিন্তু একজন জ্ঞানী এবং শিক্ষিত মানুষ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজেকে কি করতে পারে নাই? উট চড়াতে গিয়ে উটের পেশাব পায়খানা থেকে নিজেকে কি করতে পারতো না? রক্ষা করতে পারতো না। যার কারণে হযরত ওমরের বাবা লাঠি দিয়ে পিটাইতো আর বলতো যে নিজেকে তুমি উটের পেশাব পায়খানা থেকে রক্ষা করতে পারো না, তাহলে সমাজ কিভাবে পরিচালিত করবে? হযরত ওমর বলেন যে সেই কথা আজকে আমার মনে হয় যে আজকে সেই ওমর যে উটের পেশাব পায়খানা থেকে নিজেকে রক্ষা করতে পারতো না, আজকে সেই ওমর কোরআনের কাছে আসার কারণে, কোরআনকে মানার কারণে আজকে অর্ধ পৃথিবী এক আঙ্গুলের ইশারায় হযরত ওমর পরিচালিত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত ওমর দু চোখের পানি ছেড়ে দিলেন। প্রিয় সম্মানিত হাজিরিন, এটার নামই হলো ইসলাম। আজকে মুসলমানরা শুধু অধিকার আদায়ের লড়াই থেকে আজকে মুসলমানরা দূরে সরে আসি, যার কারণে আজকে মুসলমানদের এত বিপর্যয়, মুসলমানদের ভিতরে এত অশান্তি। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদান লিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার বলুন।
আল্লাহ বলছেন তোমাদের হলোটা কি, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে অসহায় নারী ও শিশুদের জন্য লড়বে না, যারা দুর্বলতার কারণে নিজেদের নির্যাতিত হচ্ছে, তারা কাফিরদের কাছে বলছে হে আমাদের রব, ফরিয়াদ করছে হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। আর অধিবাসীরা জালেম এবং তোমাদের পক্ষে থেকে আমাদের কোনো বন্ধু হিসাবে বা আমাদের অভিভাবক, আমাদেরকে সাহায্যকারী হিসেবে পাঠাও। সুবহানাল্লাহ বলুন। আজকে মুসলমানরা অসহায় অবস্থা, আল্লাহ সেই কথা বলছেন যে আজকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা যারা আজকে ফিলিস্তিনে অসহায় অবস্থায় আছে, এক সময় মানুষগুলা বলছিল আল্লাহ এদের এই শত্রুদের হাত থেকে আমাদেরকে বাঁচাও এবং তোমার মুমিন বান্দাদের মধ্যে থেকে একজন অভিভাবক হিসাবে আমাদেরকে পাঠাও, এই জালিমদের ভিতর থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের হলো কি যে তোমরা মুসলমানদের সাহায্য সহযোগিতায় তোমরা এগিয়ে যাচ্ছ না। যদি তোমরা বের হও, যদি তোমরা একতাবদ্ধ হও, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন যদি তোমরা প্রকৃত মুমিন হও, মুত্তাকি হও, পরহেজগার হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলুন। অথচ আজকে আমরা মুমিনও হতে পারি না, মুত্তাকিও হতে পারি না, যার কারণে আল্লাহ আমাদেরকে সাহায্য, কথা বলেন, সাহায্য, অথচ পৃথিবীতে আল্লাহ সাহায্য করেন নাই, কথা বলেন। আল্লাহ ফেরেশতা দিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহ সাহায্য করেছে মুমিনদেরকে। আমরা সেই আমাদের ইতিহাসগুলো আজকে আমরা মুসলমানরা ভুলে গেছি। আজকে দেখেন যে কত ইতিহাস আমরা পড়ি, কত কবিতা, কত রচনার বই আমরা পড়ি, অথচ মুসলমানদের সেই সোনালী ইতিহাস আজকে আমরা পড়ি না, আমাদের সন্তানেরাও পড়ে না, কথা বলেন। পড়ে, যদি পড়তো এবং জানতো তাহলে মুসলমানদের এই অবস্থাও হতো না। প্রিয় সম্মানিত হাজিরিন, 7 নম্বরে আল্লাহ পাক বলছেন যে যোগ্য ও আদর্শ নেতৃত্বের অভাবের কারণে মুসলমানদের দুর্দশা। কথা বলেন কি? যোগ্য এবং আদর্শ নেতৃত্ব দেবার মতো আমাদের অ্যাবিলিটি তৈরি হচ্ছে না মুসলমানদের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলুন। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে একটি উত্তম আদর্শ রয়েছে। আজকে আমরা আল্লাহ রসুলের আদর্শ পরিত্যাগ করেছি, আল্লাহ রসুলের আদর্শ আমরা মানি না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের ভিতরে যোগ্য এবং আদর্শ নেতৃত্ব গড়ে উঠছে না, যার কারণে তোমাদের দুঃখ এবং দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে রাসূলের আদর্শকে ছেড়ে দিয়েছি। রাসূলের আদর্শকে ছেড়ে দেবার কারণে আজকে আমাদের ভিতরে যোগ্য নেতৃত্ব দেবার মতো, মুসলমানদের যে ট্যাকেল দিবে এরকম শাসক আমরা পাচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? এরকম নেতৃত্ব দেবার মতো লোক আমরা খুঁজে পাই না। যাও আমরা পাই, তাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে, কথা বলেন, পারি, গ্রহণ করতে পারি না। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের যোগ্য এবং নেতৃত্ব লোক তৈরি করবে কাদেরকে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাকওয়াবান সেই ব্যক্তি আল্লাহর কাছেও মর্যাদাবান। সুবহানাল্লাহ বলুন। তাকওয়াবান, সৎ চরিত্রবান, যোগ্য ব্যক্তিদেরকে আমাদের কি বানাতে হবে? আমাদের বন্ধু বানাতে হবে, নেতা বানাতে হবে। তাহলে মুসলমানদের দুঃখ দুর্দশা আমাদের থাকবে, কথা বলেন, থাকবে। প্রিয় সম্মানিত হাজিরিন, আজ এ পর্যন্তই থাক। তাহলে মুসলমানদের যে কি কারণে বিপর্যয় আসে আমরা কোরআন থেকে জেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস